আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শুধুই গুড নিউজ জুস্টিসিয়া অফিসে ফ্যামিলিয়াল ভিসা হচ্ছে খুব বেশি। রুগুকমু ফ্যামিলিয়ালের মাধ্যমে ঢাকা এমবাসি থেকে খুব বেশি ভিসা হচ্ছে, প্রতিদিন ভিসা হচ্ছে আমাদের কারো না কারো। গতকালকে আলিমুদ্দিন ভাইয়ের পরিবার ভিসা পাইছেন। আমরা অ্যাপ্লাই করেছিলাম আগস্ট 2024-এ। ফাইল বাংলাদেশে গেছে ফেব্রুয়ারি 2025-এ এবং উনি গতকালকে 21/7/2025 ওনার পরিবার বাংলাদেশ ঢাকা এমবাসি থেকে ভিসা পেয়েছেন। স্বাগতম ওনাকে। তারই পাশাপাশি আপনারা সব সময় বলে থাকেন যে ভাই আপডেট দেন, কোন প্রিফেকচারে কতটুকু সময় নিতেছে বা কোন প্রিফেকচারের প্রক্রিয়া দ্রুত বেশি, মানুষ সব সময় জানতে চায়। তো আমরা চেষ্টা করি যে কোনো না কোনো ভাই যদি আমাদের মাধ্যমে সাকসেস হয়, আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি যে আপনাদেরকে আপডেট দেওয়ার, নিউজ দেওয়ার। তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস আমি কনফার্ম করতে চাই, আপনারা অবশ্যই খুশি হবেন। আমরা আমাদের জুস্টিসিয়া অফিসে নতুন একটা সিস্টেম চালু করেছি ফ্যামিলি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। এটা আমার ব্যক্তিগত থিঙ্ক বলতে পারেন। সেটা হচ্ছে, আমি বর্তমানে অ্যানালাইজ করে দেখতেছি রুগুকমো ফ্যামিলিয়াল অ্যাপ্লাই ফ্রান্সে থেকে যারা করেন, যাদের পরিবার বাংলাদেশ থেকে ফ্রান্সে আনতে চান, ম্যাক্সিমাম 40% মানুষের ভিসা রিজেক্ট করতেছে ঢাকা বাংলাদেশ এমবাসি। মেইন রিজেক্টের রিজন হচ্ছে সিভিলে প্রবলেম, প্রত্যেক মানুষের ডকুমেন্টসের নাম, প্রেনাম, ডেট অফ বার্থ, জন্মস্থান, এগুলোর মধ্যে সমস্যা। এবং বাকি 30% ফাইল ফ্রান্সে রিজেক্ট হচ্ছে গড় ঠিক নাই বিদায়, এবং গড়ের বাধ্যবাধকতা ঠিক নাই, প্লাস বেতন সঠিক না, ফ্যামিলি অ্যাপ্লাই করার ফর্মুলা এবং রুলস রেগুলেশন ঠিক নাই। এর জন্য এখন আপনারা চিন্তা করেন, জুস্টিসিয়া অফিস আমরা আজ পর্যন্ত যতটা ফ্যামিলি আমাদের মাধ্যমে ভিসা হয়েছে, এবং আজ 22 তারিখ 7 মাসের 2025, আজ পর্যন্ত আমাদের জুস্টিসিয়া অফিস থেকে কোনো ফ্যামিলি রিজেক্ট হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের সততা, এবং আমরা দোসিয়াটা এমনভাবে প্রস্তুত করি নিখুঁতভাবে, যে প্রবলেমগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে সেগুলি আমরা আগেই সলিউশন করে দিই। তাহলে আপনি যদি আমার মাধ্যমে ফাইলটা জমা দেন, তাহলে কি হবে? এই যে আপনার যে প্রবলেমগুলি, যে বেতনের প্রবলেমে রিজেক্ট হবে, আপনার ঘরের প্রবলেমে রিজেক্ট হবে, বিভিন্ন এই দেশের ডকুমেন্টস এই দেশের আইন অনুযায়ী সাবমিট না করার কারণে রিজেক্ট হয়, এবং বাংলাদেশে যে প্রশাসনিক প্রবলেমের কারণে রিজেক্ট হয়, এগুলি আমরা আগেই সলিউশন করে দিই। এর জন্য রিজেক্ট হয় না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আমরা বাংলাদেশের ডকুমেন্টস থেকে শুরু করে ফ্রান্স অ্যাপ্লাই করা, ঢাকা এমবাসিতে ভিসা আবেদন করা, আপনার পরিবার ফ্রান্সে আসার পরে সিজুর পাওয়া পর্যন্ত আপনারা যদি আমার দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে আপনারা একটা স্পেশাল সার্ভিস পাবেন এবং গ্যারান্টি সহকারে। যেহেতু আজ পর্যন্ত আমাদের জুস্টিসিয়া অফিসে কোনো ফ্যামিলি অ্যাপ্লাই রিজেক্ট হয় নাই, ভবিষ্যতে হতেও পারে, তারই ধারাবাহিকতায় বলতেছি যে আমরা কতটুকু সেন্সিটিভ এবং কতটুক সতর্কভাবে এই কাজটা করে থাকি, সেটা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হচ্ছে বা প্রমাণ পাচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে, যারা অন্যান্য জায়গায় অনেকে অ্যাপ্লাই করেন, কিন্তু যখন অর্ধেক কাজটা হয় তখন আমার কাছে নিয়ে আসেন। আজকে একটা ফাইল আসছে 2022 সাল থেকে ববিনি প্রিফেকচারে আবেদন করা, কিন্তু ববিনি প্রিফেকচার কোনো ডিসিশন দিচ্ছে না। এখন আমি গত সপ্তাহে চিঠি পাঠাইছি, আজকে দেখতেছি প্রিফেকচার এটা ট্রান্সফার করে আবার অফিসে দিয়ে দিছে 1 সপ্তাহের ভিতরে। আমি চিঠি পাঠানোর পরে কি জন্য দিয়ে দিছে, এই যে যেভাবে ফ্যামিলি অ্যাপ্লাই করার রুলস রেগুলেশন এইভাবে মেনটেন হয় না, এবং প্রত্যেকটা বার্থ সার্টিফিকেট, নিকানামা সবকিছু ইংরেজিতে দেওয়া। আমি বারবার বলি, ফ্যামিলি অ্যাপ্লাই, সিকিউরিটি সোশিয়াল, কাফ, এগুলাতে এই দেশে ইংরেজিতে কোনো বার্থ সার্টিফিকেট নিকানামা হবে না। এটা অফিসিয়াল সম্পূর্ণ নিষিদ্ধ। এটা হবে না, যারাই দিবেন এটা হবে না, এটা আপনারা ভুল করবেন না। এখন এই হচ্ছে বর্তমান সলিউশন। এখন আবার পুনরায় অ্যাপ্লাই করতে হবে। তো ববিনিতে যদি এরকম কোনো মানুষ এই প্রবলেমে থাকেন, 1 বছরের বেশি সময় হয়ে গেছে, প্রিফেকচারে কোনো ডিসিশন দিচ্ছে না,
বা 8 মাসের বেশি সময় হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে, সেন্স এন্ড দনি প্রিফেকচারের কথা বলছি না, শুধু রাঞ্চি বা ববিনি। তাহলে বুঝে নিতে হবে যে আপনার ফাইল, তার মানে বুঝে নিতে হবে আপনাদের ফাইল অটোমেটিক রিজেক্ট হয়ে গেছে, অথবা এটা ডিসিশন দিচ্ছে না, এটা রিজেক্ট হয়ে যাবে। যদি 8 মাস 6 মাসের বেশি আপনাদের ফাইল থাকে, তাহলে বুঝতে হবে ফাইলে কোনো প্রবলেম আছে। এটা অবশ্যই খোঁজ নিয়ে সমাধান করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আমাদের সার্ভিস কি থাকবে, বাংলাদেশ থেকে ডকুমেন্টস উঠানো থেকে শুরু করে এটা চেক করা, বাংলাদেশে আপনার ওয়াইফের বাচ্চার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট সবকিছু চেক করা, বাংলাদেশ থেকে ফরেন মিনিস্ট্রি নোটারি করে নিয়ে আসা, এখানে আসার পরে ডকুমেন্টসগুলো সত্যায়িত করা, ফসে করা, এগুলি চেক করা সঠিক আছে না ভুল আছে। আপনি যে বাসায় অ্যাপ্লাই করবেন, বাসার আমি নিজে গিয়ে বাসা ভিজিট করব, বাসায় সব ঠিক আছে কিনা, এবং আমাদের এই সার্টিফিকেটের জন্য আমাদের অফিসের মাধ্যমে গ্যাস, কারেন্ট, ইলেকট্রিকের আমরা ভিজিট করি। তারপরে অফিস যেদিন আপনার বাসা ভিজিট করতে আসবে, সেদিন আমি নিজে থাকবো। আপনার বেতন, ফ্যামিলির সাথে আপনার কাজের যে বেতনের কারণে যে রিজেক্ট হয়, বেতন যথেষ্ট কিনা এগুলি দেখব। আপনার ফ্যামিলির বাসা যখন ভিজিট হয়ে যাবে, ফাইল প্রিফেকচারে যাবে, আমরা দেখব কিছু লাগবে কিনা। যখন ফেভারেবল আসবে, বাংলাদেশে ডাকবে, তখন আপনার ফাইলগুলি প্রস্তুত করে দেওয়া, ফর্মগুলি ফিল আপ করে দেওয়া, এবং ফাইলটা এমনভাবে প্রস্তুত করে দিব, আপনার পরিবার শুধু ঢাকা এমবাসিতে নিয়ে এইভাবে দিবে ফাইলটা, আর কোনো কিছু বলার সুযোগ থাকবে না। এইভাবে আমরা ফাইলটা প্রস্তুত করে দিব। কোনো সাউন্ড থাকবে না যে এটা কম আছে ডকুমেন্টস, বা এখানে একটা সিগনেচার লাগবে, তাও বলার সুযোগ থাকবে না। এমনভাবে প্রস্তুত করে দিব। তারপরে আপনার ফ্যামিলির ভিসা হবে ইনশাআল্লাহ, ফ্রান্সে আসবে, ভিসা ভ্যালিড করা সহ সিজুর পাওয়া পর্যন্ত আমার দায়িত্বে থাকবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।